আমি যদি অঙ্কে হিসাব করি 14 কোটি টাকার মতো সেল ছিল। প্রত্যেক মাসে আমাদের প্রায় 2200 ইনভয়েস হয়। আসলে এটা তো ভেরি করে সার্বিক পরিস্থিতি, সিচুয়েশন এবং একটা প্রচারণারও একটা ব্যাপার থাকে। সো যদি সব সার্বিক বিবেচনা করে আমি আপনার কোশ্চেনটাকে শর্ট করি, সেটা হচ্ছে 2021 সালে আমাদের খুব ভালো সেল ছিল, বাট এখন আর ইমপ্রুভ আশা করি হয়ে যাবে। কিছু ব্যাড টাইম ছিল সামনে, বাট 2021 সালে যদি আমি যদি অঙ্কে হিসাব করি 14 কোটি টাকার মতো সেল ছিল। সো বাংলাদেশে এমনিতে মিউজিক ইন্ডাস্ট্রিতে একটা ব্র্যান্ড নিয়ে সেল করাটা একটু টাফ, বাট তারপরও মানুষের ভরসা এবং আশা এবং একটা জিনিস কি আমরা সবসময় অথেন্টিক প্রোডাক্ট সেল করি, এটা মানুষের একটা বিশ্বাস জন্মেছে ইতিমধ্যে। সো সেই ক্ষেত্রে আপনাদের কাছ থেকে সবসময় একটা পজিটিভ ফিডব্যাক আমরা পেয়ে থাকি। আমাদের কাস্টমার যারা আছেন এবং যারা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন, সবসময় তারা একটা পজিটিভ ফিডব্যাকই আমাদের কাছে দেয়। সো 14 কোটি টাকা অ্যাজ এ 2021 সালে এটা আসলে একটা ব্র্যান্ডের ক্ষেত্রে এটা অনেক, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ওভারঅল চিন্তা করলে। সিনিয়র আর্টিস্টদের মধ্যে আপনাদের ক্লায়েন্ট কারা কারা আছে? যদি মিউজিশিয়ান বলি, মিউজিশিয়ানের আমার যদি টোটাল একটা সেলকে আমি সেগমেন্ট করি, আমাদের সবথেকে বেশি সেল হয় হচ্ছে বিভিন্ন শিল্পপতি, বিভিন্ন ব্যাংকার এবং হচ্ছে যারা একটু সমাজের উচ্চ শ্রেণীর মিউজিশিয়ান, রাইট। সো এদের এই সেগমেন্টের পরে আমাদের সিনিয়র মিউজিশিয়ান যেমন আছে, এর মধ্যে অনেকেই আছেন, যেমন আমাদের আমিন আহমেদ স্যার আছেন, আমি না জাস্ট নাম বললেই একজনকে বলি। সো তারপরে অন্যান্য যারা রয়েছেন এর মধ্যে অনেকেই আছেন সিনিয়র মিউজিশিয়ান। যদি ব্যান্ড ওয়াইজ ধরি, মাইলস আছে, ওয়ারফেজ আছে, মেকানিক্স আছে, তারপরে হচ্ছে পেন্টাগন আছে, এরা আমাদের আসলে প্রমিনেন্ট কাস্টমার। তারপরে দেখা যায় সোনার বাংলা সার্কাস আছে, তারপরে অ্যাশেজ আছে। অ্যাশেজ আসলে এখন আমাদের প্রতিনিয়তই কাস্টমারের আন্ডারে চলে এসেছে, তারা অনেক প্রোডাক্ট পারচেস করেছে ইতিমধ্যে। এইগুলো আসলে আরও অনেক কাস্টমার রয়েছে যারা ঢাকার বাইরে থেকে আসেন, কিছু আর্মি পার্সন রয়েছে, এরকম অনেক ভ্যারাইটি কাস্টমার আমরা এখানে দেখতে পাই আসলে। ইয়ামাহার স্পেশাল সেল জোন আসলে কখন থাকে, যখন একটা বিগ ডিসকাউন্ট চলতে থাকে? হ্যাঁ, আমাদের ডিসকাউন্ট তো অবশ্যই মানুষকে একটা অনুপ্রাণিত করে যে না, আমাদের ডিসকাউন্ট থাকা সত্ত্বেও দেখা যায় যদি আমরা মান্থলি টার্গেটটাকে চিন্তা করি যে কোন মাসটা আমাদের বেশি সেল থাকে, এর মধ্যে ঈদ রয়েছে, ক্রিসমাস রয়েছে, পূজা রয়েছে, এই টাইমগুলোতে সেলগুলো স্বাভাবিকই একটু বেশি থাকে। ডিসকাউন্ট স্পেশালি আপনারা কখন ঘোষণা করেন? না, আমরা ব্ল্যাক ফ্রাইডে টাইপ দেখি ইন্টারন্যাশনালি, যেহেতু ইয়ামাহা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, সেক্ষেত্রে আমরা এমন কোনো সময় কি পাই? হ্যাঁ, আমরা অবশ্যই এরকম 3টা টাইমে আমরা বেসিক্যালি বড় ইয়াটা দিই। এর মধ্যে ঈদ রয়েছে, 2টা ঈদ, এবং হচ্ছে ক্রিসমাসের আগে আমাদের একটা বড় অফার চলে, যেটা আমাদের পুরো একটা মাস, ডিসেম্বর মাস পুরোটা চলে। সেটা একটা বড় ডিসকাউন্ট ক্যাম্পেইন চলে, তখন আমাদের খুব পিয়ানো, ডিজিটাল পিয়ানো অ্যান্ড কিবোর্ডগুলো আমাদের বেশি মুভ হয়। সো আর যদি গিটার সেগমেন্ট ধরি, গিটারটা আমাদের প্রত্যেক বছরে প্রত্যেক সময় আমাদের টুকটাক যায়। তারপরেও হচ্ছে যখন স্পেসিফিক অকেশন থাকে তখন তো অবশ্যই আমাদের গিটারের এগুলো বেশি যায়। ওভারঅল এখন কি পরিমাণ ইনস্ট্রুমেন্ট প্রত্যেক মাসে সেল হচ্ছে, মানে ইনস্ট্রুমেন্টের পরিমাণটা কেমন? এই যদি ইনস্ট্রুমেন্ট পরিমাণটাকে আমাকে যদি মানে সবগুলো একত্র করতে হয়, তাহলে আমাদের প্রত্যেক মাসে আমাদের প্রায় 2200 ইনভয়েস হয়। এর মধ্যে অ্যাক্সেসরিজ থাকে, এর মধ্যে গিটার্স থাকে, পিয়ানোস থাকে, কিবোর্ড থাকে। সো 2000 বা 1500 ইনভয়েস আমাদের প্রত্যেক মাসে হয়। সেক্ষেত্রে আপনাদের পরবর্তী পরিকল্পনাটা কি? পরিকল্পনা বিজনেসকে এক্সটেন্ড করা অবশ্যই, কারণ প্রত্যেক মানুষই চায় তাদের বিজনেসটা বড় হোক, এক্সটেন্ড হোক। সো আমাদের নেক্সট জেবিএলকে নিয়ে আমরা সামনে আগাচ্ছি। হ্যাঁ, জেবিএল বাংলাদেশে অফিসিয়ালি এবং এক্সক্লুসিভলি ডিস্ট্রিবিউশনশিপটা আমরা এসিআই মোটরস শুরুতে নিয়ে আসতেছি।